औलिया ने लात मारे दौलत दुनिया पे जब औलिया ने लात मारे दौलत दुनिया पे जब आखिरी कदम पर उनकी सारे दुनिया सबके सब बंदा যখন আল্লাহ ওয়ালা হয়ে যাবে বান্দার সাথে যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে ওই বান্দার সব কিছুর জিম্মাদার আল্লাহ হয়ে যাবে কথা ঠিক কি না এইজন্য ভাইরা আল্লাহ ওয়ালা হয়ে যেতে হবে আল্লাহর সাথে কালেকশন তৈরি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ দুনিয়াতেও হেফাজত করবেন আখিরাতেও হেফাজত করবেন আর আল্লাহ ওয়ালাদের ব্যাপারে খারাপ কোনো মন্তব্য করা যাবে না আল্লাহ ওয়ালাদের ব্যাপারে হিংসা রাখা যাবে না অন্তরে কোনো হিংসা রাখা যাবে না কারণ এদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে কথা ঠিক না ঠিক গভীর রজনীতে উঠে এরা আল্লাহর সাথে কালেকশন তৈরি করে আর ডাক দিয়ে বলে তেরে সাওয়া মেরে কোই মৌলা নেই मेरे सवा तेरे बहुत बंदा है शराबे मुहब्बत फिरा दे खुदा मोहब्बत की याद से जला दे खुदा दर्द दिल किससे का हो कोई तो मददगार नहीं आए खुदा तेरे सवा कोई तो मददगार नहीं গভীর রজনীতে বান্দারা এই বান্দাগুলা উঠে আল্লাহর সাথে কালেকশন তৈরি করে চোখের পানি দিয়ে সিনাটা বাসায়া দেয় আল্লাহর সামনে সাবধান এই জন্য আল্লাহ ওয়ালাদের শানে কোনো বেয়াদবি করা যায় না নিজে আল্লাহ ওয়ালা হয়ে যায় যারা আল্লাহ ওয়ালা তাদেরকেও সম্মান করে সাবধান এই জবান দিয়ে আল্লাহ ওয়ালাদের কোনো বিরোধিতা করা যাবে না বরং নিজে আল্লাহ ওয়ালা হয়ে যেতে হবে আমার স্ত্রী ছেলে মেয়েদেরকে আল্লাহ ওয়ালা বানাতে হবে এবং আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করতে হবে কথা ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক মুক্তিদা আসান বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আমাদের শক্তি বলে ক্ষমতা বলে কি মুর্শিদ আসতে পারে না আল্লাহ পাকের দয়ার মাধ্যমে আসছি কথা ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে ভালোবাসেন যে বান্দার উপরে দয়া করেন মায়া করেন ওই বান্দাই নেক কাজ করতে পারে বান্দা হাজারো চেষ্টা করলেও নেক কাজ করতে পারে না যদি আল্লাহ পাকের দয়া না থাকে আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহ বলেন বান্দা যখন আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি বান্দাকে নিয়ামত আরো বাড়ায় দিই জোরে বলেন সুবহানাল্লাহ আর বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন আল্লাহ বলেন আমি তাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই শুধু তাই না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সবাই বলে আমিন আরবের কুরাইশরা আবু জাহেল উতবা সাহেবা এটা আল্লাহ পাকের বিশাল নিয়ামত আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছে কিন্তু নিয়ামতের কদর করে নাই এইজন্য ঈমানের মতো দৌলত পায় নাই কথা ঠিক কি না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশে আগমন করেছে মক্কা নগরীতে আগমন করেছে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ সেই কুরাইশ বংশে আগমন করেছে সারা পৃথিবীর মাঝখানে আল্লাহ পাক কাবা শরীফের পাশেই আল্লাহ রাসূলকে পাঠাইছে জোরে বলেন সুবহানাল্লাহ যদি আজমি কোন দেশে পাঠাইতেন আরব ছাড়া অন্য কোথাও যদি পাঠাইতেন তখন কুরাইশরা এই কথা বলতো বংশের দিক দিয়ে তো তারা নিম্নমানের আমরা হলাম উচ্চ ফ্যামিলি উচ্চ বংশ তোমাদের মধ্যে তো আসে নাই আমরা এখানে মুহাম্মদকে মানবো আল্লাহ পাক তাদের এই কথা বন্ধ করে দিলেন আল্লাহর নবীকে আল্লাহ পাক দুনিয়ার শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে আগমন করাইলেন এবং বাইতুল্লাহ শরীফের পাশে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির জন্মের স্থান আর কাবা শরীফ বেশি দূর না কাছাকাছি
অথচ আবু জাহেল উতবা সাহেবা হেদায়েত পায় নাই। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। আল্লাহ যাকে হেদায়েত দেন দুনিয়ার কেউ তাকে গোমরাহ করতে পারে না, আর আল্লাহ যাকে গোমরাহ করে দেন সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলেও তাকে হেদায়েত দিতে পারে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। গোমরাহ করার মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাকের কাছে সবসময় হেদায়েত চাওয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করেন, হেদায়েতের উপরে থাকার তৌফিক দান করেন। কতদিন পর্যন্ত এই হেদায়েতের উপরে আমি থাকবো? আমার মৃত্যু পর্যন্ত। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু আসার আগ পর্যন্ত একটা নামাজ ছাড়া যাবে না, ফরজ রোজার একটা রোজা বাদ দেওয়া যাবে না, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কিছুই ছাড়া যাবে না। কারণ আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন লাফাসিন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে অনার্থ সৃষ্টি করিনি। তুমি মনে করিও না যে আমি তোমাকে অনার্থ সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন-জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার পরিচয় পাওয়ার জন্য, আমার সাথে সম্পর্ক করার জন্য। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ পাকের কুদরত করে যারা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা আমাকে চিনো, বান্দা আমার সাথে সম্পর্ক করো, এই জন্য আমি বান্দা বানাইছি। মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি এই জন্যই। এই দুনিয়াটা তামাশা করার জায়গা না যে মন চাই জিন্দেগি যেভাবে মনে চাই এভাবে কাটিয়ে দিব। সকালবেলা এত শীত, কিভাবে উঠি? মন চাই জিন্দেগি, নামাজ কাজা করে দিলাম, তাহাজ্জুদ তো দূরের কথা, আমার মন চাইতেছে না উঠতে। আমি লেফের ভিতর থেকে, তোষকের ভিতর থেকে আমি কিভাবে উঠি? পড়লাম না। শয়তান খুশি হয়ে গেছে, আল্লাহ বেজার হয়ে গেছে। আর কষ্ট করে যদি উঠে যাইতাম আল্লাহ খুশি হয়ে যেত, শয়তান বেজার হয়ে যেত। আমি তো দুনিয়াতে খেল তামাশা করার জন্য আসি নাই। টাকা জি লাগানে কে লিয়ে नहीं है, जगह जी लगाने के लिए नहीं है, ये इबरत की जगह है तमाशा नहीं है, ये इबरत की जगह है तमाशा नहीं है। এখানে তো আমি আখিরাত কামাই করব, এখান থেকেই তো আমি আখিরাত আমার সুন্দর হবে। আল্লাহ রাসূল বলেন দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কামাইয়ের স্থান। মানুষ যখন ইন্তেকালের সময় হয়ে যায় আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিল, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভালোবেসেছিল, আল্লাহর হুকুমগুলো ঠিক মতো আদায় করেছিল, تتنزل عليهم الملائكة ولا خوف ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পাশে রহমতের ফেরেশতা থাকবে, আরেক পাশে জাহান্নামের ফেরেশতা থাকবে।
নেককাররা তার রূহটাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আসবে, বদকাররা তার রূহটাকে জাহান্নামের সিজিনে নিয়ে যাওয়ার জন্য আসবে। নেককারদেরকে ওই সময় বলা হবে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আখিরাতের ব্যাপারে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের রেখে যাওয়া স্ত্রী ছেলে মেয়ে, তোমাদের ধন দৌলত, তোমাদের টাকা পয়সা, এগুলার ব্যাপারে তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, চিন্তা নাই, এগুলার জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। তোমার আখিরাতের জিন্দেগির ব্যাপারে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়ার সন্তানাদির ব্যাপারে তোমার টাকা পয়সা ধন দৌলতের ব্যাপারে কোনো চিন্তা নাই, ভয় নাই। কারণ হলো এইগুলো আল্লাহ পাকের জিম্মায় চলে যাবে, আল্লাহ হেফাজত করবেন। তুমি চলে আসো। মানুষের বিদায়ের সময় 5 জন ফেরেশতা তার কাছে উপস্থিত হন। শ্বাস প্রশ্বাসের ফেরেশতা আসিয়া বলে আল্লাহ পাক একজন ফেরেশতা রেখেছেন আপনার আমার শ্বাস ভিতরে নেওয়া এবং খানার জন্য। ওই ফেরেশতা আসিয়া বলে ভাই, সারা দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফালানোর মতো তোমার জন্য আমি কোথায় কোনো জায়গা পাইতেছি না রে ভাই। কোন জায়গা থেকে একটু নিঃশ্বাস তোমার ভিতরে ঢোকার কত জায়গা পাই আমি কোনো নিঃশ্বাস পাই না। সুতরাং আমার দায়িত্ব শেষ, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। যখন বান্দার জবান বন্ধ হয়ে যায়, মালাকুল মউত উপস্থিত হয়ে যায়, ওই সময় ফেরেশতা তার থেকে বিদায় নেয়। আরেকজন ফেরেশতা উপস্থিত হয়, আপনার আমার খাদ্য পরিচালনার জন্য আল্লাহ একজন ফেরেশতা রেখেছেন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে খাদ্য উপস্থিত হয়, ওই খাদ্য আমি আপনি খাই। ওই ফেরেশতা ডাক দিয়ে বলে ভাই, সারা দুনিয়ার মধ্যে খাদ্য আছে কিন্তু তোমার জন্য কোনো খাদ্য পাই না, তোমার জন্য কোথাও কোনো খাবার আমি পাইতেছি না রে ভাই, আমাকে বিদায় দিয়া দাও। আমি আর আপনি যে পায়ে দিয়ে হাঁটি, একবার বউ বাজার যাই, আবার বাড়িতে যাই, এক এক জনে এক এক সময় এক এক জায়গায় যাই। এর পা পরিচালনার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা রাখছেন। ওই ফেরেশতা আসিয়া ডাক দিয়া বলে ভাই, তোমার পা রাখার মতো আমি দুনিয়ার কোথায় কোনো স্থান পাই না, তোমার পা রাখার মতো কোথায় কোনো স্থান আমি পাইতেছি না। তোমার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছে কমপ্লিট হয়ে গেছে, আমাকে বিদায় দিয়া দাও। কেরাম কাতিবিন এসে ডাক দিয়া বলে ভাই, তুমি বালেগ হওয়ার পর থেকে যা কিছু করে যা সব লিপিবদ্ধ করেছি, সব লিপিবদ্ধ করেছি, কোনটাই বাদ দিই নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা কিছু করি আর না করি সব কিরামান কাতিবিন লিপিবদ্ধ করতেছেন। বলে ভাই, তোমার আর কোথাও কোনো কিছু দেখতেছে নাই, তোমার জন্য দেখার মতো আর কিছু নাই, আমাদেরকে বিদায় দিয়ে দাও, আমাদেরকে বিদায় দিয়ে দাও। আমরা আর কিছু পাই না তোমার থেকে, তোমার জন্য নজর পরিচালনা করার জন্য আল্লাহ ফেরেশতা রাখছেন। তিনি ডাক দিয়ে বলবে ভাই, দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গা আছে নজর দেওয়ার মতো, কিন্তু তোমার চোখ পড়ার মতো কোথাও কোনো জায়গা নাই, বিদায় দিয়ে দাও, বিদায় দিয়ে দাও, চলে যাই, বিদায় দাও। এক হাত আরেক হাতের কাছে ক্ষমা চাইলেন ভাই, দুনিয়ার জীবন পরিচালনা করার সময় আমি ডান হাত তোমার বাম হাতের উপরে আমি অন্যায় করেছি, বিদায় দিয়ে দাও, আমাকে মাফ করে দাও। বাম হাত ডাইন হাতের কাছে মাফ চাবে ভাই, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে অন্যায় করেছি, আর কখনো দেখা হবে না রে ভাই। এক পা আরেক ভাইয়ের কাছে ক্ষমা চাবে,
বলবে ভাই একসাথেই চলেছিলাম, এখন তো মালাকুল মউত চলে আসছে, সময় নেই, চলে যেতে হবে, আর কোনদিন দেখা হবে না। কবরের মাটি পা খেয়ে ফেলবে রে ভাই, আর কোনদিন দেখা হবে না। ভুল হলে আমাকে তুমি ক্ষমা করে দিও। এক চোখ আরেক চোখের কাছে ক্ষমা চাবে ভাই, আর কোনদিন দেখা হবে না, বিদায় দাও, বিদায় দাও। একটা অঙ্গ আর একটা অঙ্গর কাছে ক্ষমা চাবে। এরপরেই মালাকুল মউত উপস্থিত হয়ে জানটা কবজ করে নিয়ে যাবে। জান যখন কবজ হয়ে যাবে, রূহটা বের হয়ে যাবে, লাশটা পড়ে থাকবে, রূহ আর দেহের ভিতরে থাকবে না। এই লাশটাকে গোসল দিয়ে কাপড়ের কাপড় পরিধান করাইয়া যখন কবরের সামনে উপস্থিত করবে, কবরের মাটি ডাক দিয়া বলবে, হে দুনিয়াদার, হে আল্লাহর বান্দা, আমার এই মাটির উপর দিয়া তুই কত চলাচল করছিস, আমি প্রতিদিন তোকে ডাকছিলাম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুর, আনা বাইতুল যুলমা, আমি অন্ধকার কবর, আমি সাপ মেঘের কবর, আমি পোকামাকড়ের স্থান, আমি অন্ধকার। এই কবরে আসার সময় নেক আমল নিয়ে আসিও, কি নিয়ে আসছো? আমার কবরের উপরে এখন অপেক্ষা করতেছে, একটু পরেই তোমাকে রাখা হবে, কি নিয়ে আসছো? বান্দাকে যখন কবরের ভিতরে যখন রাখা হবে, কবরে রাখার পরে মানুষগুলা 40 কদম যখন চলে যাবে, এরপরে এই মুনকার নাকির ফেরেশতা আসবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুনকার নাকির ফেরেশতা আগমন করার আগে রুমান নামক একজন ফেরেশতা আসবে। মুনকার নাকির আগমন করার আগে রোমান নামক একজন ফেরেশতা আসিয়া থাকে, ধমক দিবে, ধমক দিয়ে বলবে, বসো, দুনিয়াতে যা কিছু করছো সব লেখো, দুনিয়াতে যা কিছু করেছ সব লেখো। বলবে, কালি কোথায়, কলম কোথায়, আমি কি লিখবো, কাগজ কোথায়, এখানে তো কিছুই নাই। বলে, তোমার আঙ্গুল হলো, হাতের আঙ্গুল হলো কলম, মুখের দুধ হলো তোমার কালি, আর কাপড়ের কাপড় হলো তোমার কাগজ, লেখো। সারা জিন্দগিতে কত আমল করেছো, নেক করেছো, সব ডান হাত দিয়ে লেখো, আঙ্গুল দিয়ে লেখো, ডাইন পাশে লেখো, কাপড়ের কাপড়ের উপরে সব লিখতে থাকবে, নেক লিখবে। নেক লিখতে কোনো সমস্যা হবে না, যখন বদগুলা লেখা শুরু করে দিবে, বদ লিখতে চাইবে না, আরেক পাশে বদ লিখতে হবে নিজ হাত দিয়ে। বদ লিখতে চাইবে না, তখন একটা ভোট দিবে, লেখো না কেন, দেখো। একবার তাই নিজ হাত দিয়ে কাপড়ের কাপড়ের উপরে নিজের যত বদ আমল করেছে সব লিখবে। লেখার পরে নিজেই বুঝতে পারবেন নেকের অবস্থা বেশি না গুনার অবস্থা বেশি। এই কাফনের কাপড়টা বা কাগজটা তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে, গলার মধ্যে ঝুলাইয়া দিয়া এই ফেরেশতা চলে যাওয়ার পরে 40 কদম যখন মানুষ কবর থেকে চলে যায়, তখন এই মুনকার নাকির ফেরেশতা উপস্থিত হয়ে যায়। মুনকার নাকির ফেরেশতা এত ভয়াবহ রূপ ধারণ করে আসবে, খুব ভয়াবহ অবস্থা। লোকগুলা থাকবে বড় বড়, চেহারাটা থাকবে বিকট, দাঁত দিয়ে মাটি কামড়াইয়া মাথার পাশ থেকে আসবে। মাথার পাশ থেকে যখন মুনকার নাকির ফেরেশতা ঢুকতে চাইবে কবরের ভিতরে, মাথা ডাক দিয়ে বলবে, হে মুনকার নাকির ফেরেশতা, হে সাবধান, আমি মাথা আল্লাহর ভয়ে, দুনিয়ার মধ্যে আল্লাহর ভয়ে আমি ছিলাম। আমি সবসময় কোনো কাজ করার সময় চিন্তা করেছি আমার আল্লাহ রাজি এবং খুশি আছে কিনা। আমি চিন্তা ফিকির করেছি, আমি আল্লাহকে ভয় করেছি, আমি আল্লাহকে ভয় করেছি।
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, গুনাহ করবে না, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করবেন। মাথা ডাক দিয়ে বলবে সাবধান সাবধান, এই মাথা দিয়ে চিন্তা বিক্রি করেছিলাম, আল্লাহকে ভয় করেছি, আমার পাশ দিয়ে আসিস না। তখন মুনকার নাকি ডাইন সাইড থেকে আসার জন্য চেষ্টা করবে, ডাইন হাত ডাক দিয়ে বলবে সাবধান সাবধান, আমার পাশ দিয়ে আসিস না। এই হাত দিয়া বান্দা দান সদকা করেছিল, এই হাত দিয়ে বান্দা আল্লাহর কোরআন ধরেছিল, রাসূলের হাদিস ধরেছিল, দান সদকা করেছিল ডান হাত দিয়া। নারায়ে তাকবীর স্লোগান ডান হাত দিয়ে দিয়েছিল। এই ডান হাত নেক কাজে ব্যবহার করছে, সাবধান ডান পাশ দিয়ে আসবে না। আবার যখন বাম পাশ দিয়ে আসবে, বাম হাত ডান দিয়া বলবে সাবধান, আমার পাশ দিয়ে আসবে না। আমি বাম হাত দিয়েও কিন্তু নেক কাজ করেছিল, ওযু করেছিল, ওযু যখন করেছিল ডান হাত যেমন পানি ব্যবহার করেছে, বাম হাতেও পানি ব্যবহার করেছিল বান্দা। বাম হাত দিয়ে অনেক কাজ করেছে, সাবধান আমার পাশ দিয়ে আসিস না। যখন নিচ থেকে অর্থাৎ পায়ের পাশ থেকে মুনকার নাকি কবরে ঢোকার জন্য চেষ্টা করবে, পা ঢাক দিয়ে বলবে সাবধান, আমার পাশ দিয়ে আসবি না। কারণ এই বান্দা এই পা দিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়েছিল, উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য গিয়েছিল, এই পা দিয়ে বিভিন্ন নেক কাজ করেছিল। এই বান্দা পা দিয়ে নেক কাজ করেছিল, সাবধান আমার পাশ দিয়ে আসিস না। যখন ওপর দিয়ে অর্থাৎ চেহারার উপরে দিয়ে আসতে চাইলো, চেহারা ডাক দিয়ে বলে সাবধান আমার সামনে দিয়ে আসিস না। কারণ বান্দা রমজান মাসের রোজা কিন্তু রেখেছিল, রমজান মাসের রোজা রেখেছিল, চেহারাটা না শুয়ে শুকিয়ে গেছে, বান্দা চেহারাটা অনেক শুকিয়ে গিয়েছিল। ইফতারের সময় ইফতার করেছিল, এই জবান দিয়ে মাওলা পাকের কালাম পড়েছিল, এই জবান দিয়ে জিকির আজকার করেছিল, এই জবান দিয়ে ভালো কথা বলেছিল, এই জবান দিয়ে আল্লাহকে স্মরণ করেছিল। জশ্ন বন্ধ লব বন্ধ গোশে বান তানা বিহি নূরে হাগবার মা বাগান। জশ্ন বন্ধ লব বন্ধ গোশে বন্ধ তানা বিহি নূরে হাগবার মা বাগান। বান্দা এই জবান দিয়ে আল্লাহকে ডেকেছিল, আল্লাহর গুণগান করেছিল। এক পর্যায়ে মুনকার নাকি মুসার দিয়ে আসতে পারতেছে না, তখন আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ কোন সাইড দিয়ে তো কবরে ঢুকতে পারতেছি না, কি করব? তখন তারা এক পাশ থেকে বলবে আপনি একটু উঠেন, বসেন, বসবে, বলবে তোমার রব কে ছিল, আমার রব্বুকা, তোমার রব কে ছিল? বান্দা সাথে সাথে জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার নবীর ব্যাপারে প্রশ্ন করো, আমার নবীকে চিনে কিনা, আমার নবীর সাথে কার সম্পর্ক ছিল কিনা, আমার নবীকে ভালোবেসেছিল কিনা? বলবে তোমার নবীকে, বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে দুনিয়া থাকা অবস্থায় কোন ধর্মের অনুসারী ছিলাম? বলবেন দ্বীনুল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবাল মিনহু। আল্লাহ পাক বলেন ইসলাম ছাড়া আমার কাছে কোনো ধর্ম গ্রহণযোগ্য না। আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এই ইসলামের মধ্যে যারা থাকবেন তারাই কামিয়াব, তাদের দুনিয়া আখিরাত কামিয়াব। এই ইসলাম থেকে যারা বের হয়ে যায়, এই ইসলামের ভিতরে যারা থাকবে না, ইসলামের গণ্ডির ভিতরে যারা থাকবে না, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও তাদের বরবাদ, আখিরাতও তাদের বরবাদ। কথা ঠিক না? আল্লাহ বান্দা যখন মুনকার
নেকির ফেরেশতা প্রশ্নের জবাব শেষ হয়ে যাওয়ার পরে মুফাসসিরিনে কেরাম বলেন রূহটাকে নিয়ে যাওয়া হয় ইল্লিনে। ওইখানে ইল্লিনের মধ্যে অর্থাৎ সাত আসমানের উপরে লেখার রূহ থাকে। 3 দিন পরে লাশ দেখার জন্য রূহটা আগমন করে, নিজের লাশ দেখার জন্য রূহটা আগমন করে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল আখবারের মধ্যে লেখেন 3 দিন পরে রূহটা আগমন করে, লাশের অবস্থা দেখেন নাকে মুখে রক্ত ঝরছে, বান্দার নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত বাইর হয়ে গেছে। 5 দিন পরে আবার আসে, দেখেন পুরোটা দেহ রক্তে ভরপুর হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। 7 দিন পরে আবার আসে, আসিয়া দেখে সব বসে গেছে, বসা গন্ধ বাইর হয়ে গেছে। তখন ডাক দিয়া বলে দুনিয়ার মধ্যে কত কিছু পড়ছিল রে, ও দেখো আল্লাহর হুকুম তো তুমি ঠিক মতো পালন করো নাই, অথবা পালন করেছিল বিভিন্ন আফসোস করতে থাকে। আর কোন মুফাসসিরিনে কেরাম বলেন রূহটা কবরের মধ্যেই থাকে, লাশের মধ্যেই থাকে, আর কবরের ভিতরে আযাব হইতে থাকে, আযাব হইতে থাকে। নাফরমানের কবরের ভিতরে একটা দুইটা সাপ নয়, 99টা সাপ উপস্থিত হয়ে যায়। কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, আগুন আর আগুন ভরপুর হয়ে যায়। খবরটার অবস্থা ভয়াবহ অবস্থা, আন্দা ভয়রা একজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। এমন ভাবে মারতে থাকে চিৎকার করে, কিন্তু তার কানে আওয়াজ সে পায় না, বান্দার আওয়াজ শুনতে পায় না। কবরের মধ্যে আযাব চলতে থাকে। আর নেককার পরহেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালাদেরকে কবরে দেওয়ার পরে যখন 3 প্রশ্নের জবাব যখন দিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলেন বান্দা যে পর্যন্ত নজর করে ওই পর্যন্ত বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের থেকে বান্দার কবরের পর্যন্ত রাস্তা করে দেওয়া হয়, জান্নাতের আপন জান্নাতের বাতাস তার খবরে আসতে থাকে। বান্দা আরামের খবরের ভিতরে ঘুমাইতে থাকে। জাগা জি লাগানে কে লিয়ে नहीं है, जगह जी लगाने के लिए नहीं है, ये बेरन की जगह है, तमाशा नहीं है। এই দুনিয়াটা ঘুমানোর জায়গা না, কবরে ঘুমানোর জায়গা। বান্দা দুনিয়াতে আমল করবে, ফজর জোহর আসর মাগরিব এশা নামাজ আদায় করবে। বান্দা দুনিয়ার মধ্যে রমজান মাসের রোজা রাখবে। বান্দা দুনিয়াতে যাকাত দিবে, হক কথা বলবে, নেক কথা বলবে, নেকের সাথে থাকবে। বান্দা গুনার কাজ করবে না। এই বান্দা কবরে যাইয়া টেনশন করা লাগবে না, কবরের মধ্যে ঘুমানোর জায়গা, ওখানে শুধু ঘুমাইবে। আর আল্লাহু আকবার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় যখন ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে বান্দা কবর থেকে উঠে যাবে। ইলা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কবর থেকে বান্দা উঠে হাসরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। জন্য ভাই হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। যারা চলে গেছে দুনিয়া থেকে আর কোনদিন আসে না, আসবে না। কত মানুষের জানাজা পড়লাম, একটা মানুষ তো আর আসে নাই, কত দেখি না। আমারও একদিন জানাজা হয়ে যাবে, আমিও আর আসবো না, আপনারও জানাজা হয়ে যাবে, আসবে না। এই জন্য ভাইরা আখিরাতের ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের থেকে আখিরাতের জীবন উত্তম। এই দুনিয়ার জীবনের দুঃখের জিন্দেগি, স্ত্রী কথা মানে না, ছেলে মেয়ে কথা মানে না, যার দিনে কাজ করা হয় তিনি কথা মানে না, রাস্তায় চলাচল করা যায় না, দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট। এই জায়গাটা হলো কষ্টের জায়গা, এখানে আরাম করার জায়গা না। আল্লাহর হাবিব বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কাফিরদের জন্য হলো দুনিয়াটা হলো বেহেশত। আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর কাছে তারা পাও না, যেহেতু আল্লাহর বান্দা তারা, আমরাও আল্লাহর বান্দা, বিদুর্মীরাও আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহর কাছে তাও পাও না, আমরাও পাও না। আমাদেরকে আল্লাহ দিবেন আখিরাত, আর বিদুর্মীদেরকে আল্লাহ দুনিয়াতে দিয়া দিবেন, আখিরাতে তাদের জন্য কিছু নাই। কথা ঠিক না? এই জন্য দুনিয়ার কাফেররা কোটি 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 টাকার মালিক,
দুনিয়ার কাফেরেরা মজা করতে পারে, মেয়েদেরকে নিয়ে আড্ডা দিতে পারে, তাদের জন্য হালাল হক নাই, মনে যেমনে চায় ভাবে তাদের জিন্দেগি কাটায়া দিতে পারে, গান বাজনা যা মনে চায় তা করতে পারে, কারণ তাদের তো এটাই হলো দুনিয়া। এই দুনিয়াতেই তাদের বেহেশত, চক্ষু বন্ধ হওয়ার পরে তাদের জন্য আর কিছু নাই। আর আমার আপনার জন্য সব অপেক্ষা করতে আছে। আল্লাহু আকবার। চক্ষুটা বন্ধ হওয়ার পরে, কথা ঠিক না ঠিক? আখিরাত হলো উত্তম। ওই আখিরাতের জন্য সামানা জোগাড় করতে হবে, সামানা জোগাড় করতে হবে। যারা আখিরাতের সামানা জোগাড় করবে, যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতেও ভয় নাই, তাদের আখিরাতেও কোনো চিন্তা নাই। ও আল্লাহর বান্দারা, এই জন্য আখিরাত কামাই করার জন্য আপনাকে আমাকে ন্যায়ের উপরে থাকতে হবে, সত্যের উপরে থাকতে হবে। কথা ঠিক না ঠিক? জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি, একজন বুজুর্গ জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, মনসুর বিল্লাহ ওনার আমলের একজন বাদশা। মনসুর বিল্লাহ একজন বাদশা, জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি উনি হলেন একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির কাছে আসে। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির ডাইনে বামে সামনে পিছনে, ডাইনে বামে সামনে পিছনে লক্ষ লক্ষ মানুষ থাকে। ওনার বয়ানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। মানুষ শেষে ওনার থেকে আল্লাহ পাকের কথা শুনেন, আল্লাহর হাবিবের মহব্বতের কথা শুনেন, কোরআন হাদিসের কথা শুনেন। কেউ যদি আল্লাহর দিকে যদি কাউকে ডাকে, ওই ব্যক্তি সাড়া দিবি, আর যদি নিচের দিকে ডাকে সাড়া দিবি না। কথা ঠিক কিনা? আমি যদি আপনাকে আল্লাহর দিকে ডাকি, আপনি আমার কথা অবশ্যই মানবেন। আর আমি যদি আপনাকে আমার ব্যক্তির জন্য ডাকি, আপনি আসুন না, কারণ অন্তরের মালিক কে? আল্লাহ। জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি বয়ানে ওনার খানকায় লক্ষ লক্ষ মানুষ। মনসুর বিল্লাহ বাদশাহ চিন্তা ভাবনা করলেন, যে কোনো সময় আমার বাদশাহিত্ব জাফর সাদিক নিয়ে যেতে পারে। মন্ত্রী পরিষদের মিটিং করছে, হঠাৎ জরুরি কল জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে। বাদশাহ মনসুর বিল্লাহ বলতেছেন, হে আমার মন্ত্রী পরিষদের লোকেরা, উজির আজম সহ সবাই, জাফর সাদিকের দরবারে যেভাবে মানুষ যাতায়াত করতেছে, আমার ভয় হয় সে যে কোনো সময় আমার ক্ষমতা নিয়ে যাবে। উজির আজম, তুমি জাফর সাদিককে নিয়ে আসো, গ্রেফতার করে নিয়ে আসো, আমি তাকে হত্যা করবো। জোর বলেন নাউজুবিল্লাহ। উজির আজম বলে, বাদশাহ এটা কি বললেন আপনি? উনি তো একজন নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ইবাদত বندگিতে থাকে। ওনার কথার দ্বারায় বহু বেনামাজি নামাজি হইতেছে, সুদখোর সুদ ছেড়ে দিতেছে, জিনা করেনওয়ালা জিনা বন্ধ করে দিতেছে, মিথ্যা বলনেওয়ালা মিথ্যা কথা বন্ধ করে দিতেছে। তার দ্বারায় বহু মানুষ আল্লাহওয়ালা হয়ে যাইতেছে। ইনি নিজেও একজন নেককার মানুষ, দুনিয়ার প্রতি তার এত ভালোবাসা নাই, মহব্বত নাই। আপনি তার ব্যাপারে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন? বলে, আমি যা বুঝি তুমি তা বুঝো না, যা বলেছি তা করো। কি করবেন? উজির আজম লোক পাঠাইয়া দিলেন, জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করতে। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করা হলো। বলে, আপনাকে বাদশাহ মনসুর বিল্লাহ তার রাজদরবারে যেতে বলেছে, চলে। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি আসছে। মনসুর বিল্লাহ বলেন,
তার জল্লাদকে, জল্লাদ তুমি তলোয়ার নিয়ে প্রস্তুত থাকবা, আমি যখন আমার টুপিটা একটু মাথার উপর উঠাবো সাথে সাথে জাফর সাদিকের গর্দানের মধ্যে আঘাত করবা, তাকে তার মাথা দেহ থেকে আলাদা করে দিবা। বলে ঠিক আছে। চতুর্দিকে বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার সবাই আশ্চর্য, একজন নিরপরাধ মানুষকে এভাবে হত্যা করবেন, আবার সাধারণ মানুষ না, একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, না জানি হত্যার কারণে কোন গজব চলে আসে, কি জানি হয়ে যায়। সবাই ভয় পেয়ে গেল। উজির আজমের নির্দেশে জাফর সাদিক রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করে আনা হলো। জাফর সাদিক রহমতুল্লাহ আলাই যখন রাজ দরবারে প্রবেশ করলেন, বাদশা মনসুর বিল্লাহ যেখানে নিজের টুপিটা উঠিয়ে জল্লাদকে ইশারা দিবেন একে হত্যা করো, সেখানে তিনি জাফর সাদিককে দেখে থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, থরথর করে কাঁপতেছে। জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহির সামনে আসতেছেন। আস্তে করে মনসুর বিল্লাহ তার রাজ দরবার থেকে নেমে গেলেন আর বলে, হুজুর আসেন, এই সিংহাসনে বসার উপযুক্ত আমি না, এই সিংহাসনে বসার উপযুক্ত একমাত্র আপনি, আসেন বসেন। জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহিকে সিংহাসনে বসায় দিলেন, নিচে নিচে নেমে গেলেন। মানুষ আশ্চর্য হয়ে গেল, জল্লাদ আশ্চর্য হয়ে গেল, হায় হায় ঘটনা কি। কিছুক্ষণ পর দেখা গেল মনসুর বিল্লাহ, বাদশাহ মনসুর বিল্লাহ নিচে বেহুশ হয়ে পড়ে গেল। দরবারের লোকজন তার মাথার মধ্যে পানি দিতেছে। জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছেন। মানুষ যখন মনসুর বিল্লাহ বাদশাহ মাথায় পানি দিতেছেন, জ্ঞান আসার পরে তিনি এখন জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহিকে সম্মান করতেছেন, কথা বলতেছেন, হুজুর আমার এই দরজা, আমার এই রাজ দরবার আপনার জন্য সব সময় খোলা, যখন মনে চায় আপনি আসবেন, আমি আপনার খেদমত করব। জাফর সাদিক ধমক দিয়ে বলে, বাদশা কেন আমাকে ডেকেছেন বলেন? বলে, আপনার চেহারা একটু দেখার জন্য ডেকেছি আপনাকে। বলে, আমার তো ইবাদতের সময় নষ্ট হয়ে গেছে, আপনি কেন আমাকে ডাকলেন? অযথা সময় আমাকে ডাকবেন না, আমি তো আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছি। ঠিক আছে, চলে গেলাম। আবার সম্মানের সাথে তাকে জাফর সাদিককে তার গন্তব্যস্থলে পৌঁছায়া দিল। এখন মন্ত্রী মিনিস্টাররা মনসুর বিল্লাহকে ডাক দিয়ে বলে, ও বাদশাহ, কিছু বুঝলাম না, আনলেন কেন, কেন সম্মান করলেন, আবার আপনি বিদায় করে দিলেন, আবার আপনি অজ্ঞান হয়ে গেলেন, কিছু বুঝলাম না। বলে, ও আমার মন্ত্রী মিনিস্টাররা শুনে রাখো, আমার উদ্দেশ্য ছিল জাফর সাদিককে তার দেহ থেকে আলাদা করে দিব, কিন্তু যখন জাফর সাদিক রাজ দরবারে ঢুকলেন, আমি দেখলাম 3টা বিষাক্ত সাপ তার আশপাশে, তারা মাথাটা ফেনাস ধরে মাথাটার উপরের দিকে উঠাইয়া বলতেছে, হে বাদশা মনসুর বিল্লাহ, শুনে রাখো, জাফর সাদিকের কোনো ক্ষতি করবা, আমরা তোমাকে দংশন করে এখানেই মৃত্যু কার্যকর করে দিব, তোমাকে আমরা দুনিয়াতে থাকতে দিব না। আমি ওই 3টা বিষাক্ত সাপ দেখে আমি ঠিক থাকতে পারলাম না, আমি সিংহাসন থেকে নেমে জাফর সাদিককে বসায়া দিলাম। এরপরে আমি সাপের অবস্থা দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম, আমি কিছুই বুঝতে পারলাম না। আউলিয়া নে লাথ মারে দৌলতে দুনিয়া ফে যাব, আউলিয়া নে লাথ মারে দৌলতে দুনিয়া ফে যাব, আফরি কদর ফরুন কি সারে দুনিয়া সবকে সব। বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যাবে, বান্দার সাথে যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, ওই বান্দার সব কিছুর জিম্মাদার আল্লাহ হয়ে যাবে, কথা ঠিক কি না? এই জন্য ভাইরা, আল্লাহ ওয়ালা হয়ে যেতে হবে, আল্লাহর সাথে কালেকশন তৈরি করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ দুনিয়াতেও হেফাজত করবেন, আখিরাতেও হেফাজত করবেন। আর আল্লাহ ওয়ালাদের ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে না, আল্লাহ ওয়ালাদের ব্যাপারে হিংসা রাখা যাবে না, অন্তরে কোনো হিংসা রাখা যাবে না, কারণ এদের সাথে আল্লাহ
আল্লাহর সাথে সম্পর্ক আছে, কথা ঠিক না বেঠিক? গভীর রজনীতে উঠে এরা আল্লাহর সাথে কালেকশন তৈরি করে আর ডাক দিয়ে বলে তেরে সাওয়া মেরে কোই মৌলা নেই, मेरे सवा तेरे बहुत बंदा है, शराबे मोहब्बत फिला दे खुदा, मोहब्बत की आतिश जला दे खुदा, दर्द दिल किससे का हो कोई तो मददगार नहीं, आए खुदा तेरे सवा कोई तो मददगार नहीं। গভীর রজনীতে বান্দারা এই বান্দাগুলা উঠে আল্লাহর সাথে কালেকশন তৈরি করে, চোখের পানি দিয়ে সিনাটা বাসায়া দেয় আল্লাহর সামনে। সাবধান, এই জন্য আল্লাহ ওয়ালাদের শানে কোনো বেয়াদবি করা যায় না, নিজে আল্লাহ ওয়ালা হয়ে যায়। যারা আল্লাহ ওয়ালা তাদেরকেও সম্মান করি, সাবধান, এই জবান দিয়ে আল্লাহ ওয়ালাদের কোনো বিরোধিতা করা যাবে না, বরং নিজে আল্লাহ ওয়ালা হয়ে যেতে হবে। আমার স্ত্রী ছেলে মেয়েদেরকে আল্লাহ ওয়ালা বানাতে হবে এবং আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করতে হবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন।